প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার সিনেমা মুক্তি পায় যা বিভিন্ন ধরন ও বিষয়ের ওপর ভিত্তি করে নির্মিত। আজকাল অ্যানিম্যাল মনস্টার সিনেমা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর এর চাহিদা প্রতিদিনই বাড়ছে। সারা বিশ্বে ইতিমধ্যে অনেক জনপ্রিয় অ্যানিম্যাল মনস্টার সিনেমা মুক্তি পেয়েছে। আজকের পর্বে আমরা দেখব সারা বিশ্বের দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয় শীর্ষ 10টি অ্যানিম্যাল মনস্টার সিনেমা। শিন গডজিলা হল 2016 সালের একটি জাপানি মনস্টার সিনেমা, যার পরিচালক হিদেয়াকি আন্নো ও শিনজি হিগুচি। গল্পটি টোকিওতে হঠাৎ গডজিলার আবির্ভাব এবং সরকার কিভাবে আতঙ্কে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তা নিয়ে। সিনেমাটিতে যেমন দানবের ধ্বংসযজ্ঞ আছে, তেমনি রাজনৈতিক আমলাতন্ত্রের কটাক্ষও দেখা যায়। গম্ভীর উপস্থাপনা ও বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গির কারণে এটি অন্যান্য গডজিলা সিনেমা থেকে আলাদা। সিনেমাটির দৈর্ঘ্য 2 ঘন্টা 0 মিনিট এবং IMDb রেটিং 6.8। ট্রল হান্টার হল 2010 সালের একটি নরওয়েজিয়ান ডার্ক ফ্যান্টাসি সিনেমা, যার পরিচালক আন্দ্রে ওভ্রেদাল। এটি একটি মকুমেন্টারি ধাঁচে তৈরি, যেখানে একদল শিক্ষার্থী নরওয়ের জঙ্গলে আসল ট্রলের অস্তিত্ব আবিষ্কার করে। সিনেমাটি চমৎকারভাবে লোককথা, আধুনিক অ্যাডভেঞ্চার ও রহস্যকে একসঙ্গে মিশিয়ে উপস্থাপন করেছে। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 43 মিনিট এবং IMDb রেটিং 6.9। প্যাসিফিক রিম হল 2013 সালের একটি আমেরিকান সায়েন্স ফিকশন মনস্টার সিনেমা, যার পরিচালক গিলার্মো দেল তোরো। গল্পটি ভবিষ্যতের এক পৃথিবীতে ঘটে, যেখানে জেগার নামে বিশাল রোবট তৈরি করা হয় সমুদ্রের ভয়ঙ্কর দানব কাইজুদের মোকাবেলার জন্য। সিনেমাটি ভরপুর অ্যাকশন, রঙিন ভিজুয়াল ও দারুণ যুদ্ধ দৃশ্য দিয়ে সাজানো। এটি দ্রুতই মনস্টার সিনেমা প্রেমীদের প্রিয় চলচ্চিত্রে পরিণত হয়। সিনেমাটির দৈর্ঘ্য 2 ঘন্টা 11 মিনিট এবং IMDb রেটিং 6.9। লাভ অ্যান্ড মনস্টার্স হল 2020 সালের একটি আমেরিকান অ্যাডভেঞ্চার সিনেমা, যার পরিচালক মাইকেল ম্যাথিউস। গল্পটি এক তরুণকে ঘিরে, যিনি ভয়ঙ্কর দানবে ভরা পৃথিবীতে নিজের আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে বেরিয়ে প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাত্রা করেন। পথে সে নানা বিপদের মুখোমুখি হয়, কিন্তু সেই সঙ্গে সাহস, বন্ধুত্ব ও ভালোবাসার অর্থও খুঁজে পায়। সিনেমাটি অ্যাকশন, কমেডি ও আবেগের এক সুন্দর ভারসাম্য বজায় রেখেছে। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 49 মিনিট এবং IMDb রেটিং 6.9। ক্লোভারফিল্ড হল 2008 সালের একটি আমেরিকান মনস্টার সিনেমা, যার পরিচালক ম্যাট রিভস। এই সিনেমায় দেখা যায় একদল বন্ধুকে যারা নিউ ইয়র্ক সিটিতে এক বিশাল দানবের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছে। হ্যান্ডহেল্ড ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলো সিনেমাটিকে আরও বাস্তব, তীব্র ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। টানটান রহস্য ও নিরবিচ্ছিন্ন বিশৃঙ্খলার মধ্য দিয়ে সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের এক মুহূর্তের জন্য শান্তি দেয় না। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 25 মিনিট এবং IMDb রেটিং 7.0। সুপার 8 হল 2011 সালের একটি আমেরিকান সায়েন্স ফিকশন সিনেমা, যার পরিচালক জে আব্রামস। গল্পটি একদল শিশু বন্ধুকে ঘিরে, যারা নিজেদের সিনেমা বানানোর সময় একটি রহস্যময় ট্রেন দুর্ঘটনা প্রত্যক্ষ করে। এরপর শহরে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা, যা তাদের নিয়ে যায় এক অবিশ্বাস্য আবিষ্কারের পথে। সিনেমাটিতে সায়েন্স ফিকশনের রহস্য আর শৈশবের অ্যাডভেঞ্চারের উষ্ণতা একসঙ্গে মিশে গেছে। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 52 মিনিট এবং IMDb রেটিং 7.0। দ্য হোস্ট হল 2006 সালের একটি দক্ষিণ কোরিয়ান মনস্টার সিনেমা, যার পরিচালক বং জুন হো।
গল্পটি শুরু হয় যখন হান নদী থেকে এক বিকৃত দানব বেরিয়ে এসে শহরে তাণ্ডব সৃষ্টি করে। এই বিশৃঙ্খলার মাঝে এক পরিবার প্রাণপণ চেষ্টা করে তাদের মেয়েকে দানবের হাত থেকে উদ্ধার করতে। সিনেমাটিতে ভয়, ব্যঙ্গাত্মক সামাজিক বার্তা ও আবেগপূর্ণ পারিবারিক নাটক চমৎকারভাবে মিশে আছে। সিনেমাটির দৈর্ঘ্য 2 ঘন্টা 0 মিনিট এবং IMDb রেটিং 7.1। দ্য মিস্ট হল 2007 সালের একটি আমেরিকান হরর সিনেমা যার পরিচালক ফ্র্যাঙ্ক দারাবন্ট। এক ভয়ঙ্কর ঝড়ের পর রহস্যময় কুয়াশায় ঢেকে যায় একটি ছোট শহর, যার ভেতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর প্রাণীরা। একদল শহরবাসী সুপারমার্কেটে আটকা পড়ে, যেখানে তাদের লড়তে হয় শুধু দানবের সঙ্গেই নয়, নিজের ভয় ও বিভেদের সঙ্গেও। পুরো সিনেমাটি টানটান উত্তেজনায় ভরপুর এবং এর শেষ দৃশ্য দর্শকদের চমকে দেয়। সিনেমাটির দৈর্ঘ্য 2 ঘন্টা 6 মিনিট এবং IMDb রেটিং 7.1। কিং কং হল 2005 সালের একটি মহাকাব্যিক অ্যাডভেঞ্চার সিনেমা যার পরিচালক পিটার জ্যাকসন। গল্পটি একদল অভিযাত্রীকে ঘিরে যারা রহস্যময় স্কাল আইল্যান্ডে গিয়ে বিশাল এক বানর কংয়ের মুখোমুখি হয়। কং ও অ্যান্ড ড্যারোর মধ্যে গড়ে ওঠা সম্পর্ক সিনেমাটিতে সৌন্দর্য, আবেগ ও ট্র্যাজেডির মিশেল এনে দেয়। দৃষ্টিনন্দন অ্যাকশন ও গভীর অনুভূতিতে ভরা এই সিনেমাটি মনস্টার ধারার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিত। সিনেমাটির দৈর্ঘ্য 3 ঘন্টা 7 মিনিট এবং IMDb রেটিং 7.2। গডজিলা -1 হল 2023 সালের একটি জাপানি কাইজু সিনেমা, যার পরিচালক তাকাশি ইয়ামাজাকি। গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়কে কেন্দ্র করে, যখন জাপান ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু তখনই নতুন আতঙ্ক হয়ে আসে গডজিলা। সিনেমাটিতে আবেগময় কাহিনী ও রোমাঞ্চকর অ্যাকশনের দারুণ সমন্বয় দেখা যায়। এটি আধুনিক দর্শকদের জন্য মনস্টার ঘরানার এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। সিনেমাটির দৈর্ঘ্য 2 ঘন্টা 5 মিনিট এবং IMDb রেটিং 7.7।